আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো আলু আর ময়দা দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো খুবই সহজ। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তো এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে বেশি করেও বানাতে পারেন। এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তা আপনারা অবশ্যই একটু তেল দিয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। সুন্দর করে ডলে ডলে একটু ময়াম দিয়ে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সময় নিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি। যখন হাতে সুন্দর করে মুঠি হবে তখন বুঝতে হবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। সুন্দর করে একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্তও হবে না। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। আর এখানে আপনারা কিন্তু অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন। প্রথমে খুব বেশি পানি দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। দেখুন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে ডোটাকে রেডি করে নিয়েছি। খুব বেশি শক্তও না বা খুব বেশি নরমও না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। ময়দা ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলো লালচে করে ভেজে নেব। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট ছোট করে। পেঁয়াজগুলো এভাবেই কুচি করে নিতে হবে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুন দিলে পুরটা খেতে খুবই ভালো লাগবে, তা আপনারা একটু আদা রসুন দিয়ে দেবেন। এবার আদা রসুন একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুন ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে, সেজন্য এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ডিমটা দিতেও পারেন বা আপনারা এখানে শুধু আলু দিয়েও তৈরি করে নিতে পারেন। ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। দেখুন ডিম খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। তো এখানে আমি বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর গরম থাকতে হালকা একটু ম্যাশ করে নিয়েছি। একেবারে পুরোপুরি ম্যাশ করিনি, একটু গোটা গোটা রেখেছি। আলুগুলো একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। এখানে 3টে মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার একসাথে খুব ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
এবার একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এই নাস্তাটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই নাস্তাগুলো। আপনারা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন বা আপনারা এমনিতেও কিন্তু নাস্তাগুলো খেতে পারেন। দেখুন পুরটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। সাইডে রেখে দিলাম। এখানে দেখুন ময়দাটা নিয়ে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু মথে নেব। দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে ময়দাটা। খুব ভালোভাবে মথে নিলাম। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক নাস্তা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজভাবে দেখানোর চেষ্টা করি, আর রেসিপিগুলো খেতে খুবই ভালো হয়। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি লেচিগুলো এভাবে গোল করে নিচ্ছি। তো এখানে আমার 6টা লেচি হয়েছে 1 কাপ ময়দা থেকে। সব লেচিগুলো সুন্দর করে গোল করে নিলাম। এবার একটা লেচি নিয়ে নিলাম, বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার কিচেন স্ল্যাপের উপর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার একটা লেচি নিয়ে পাতলা করে রুটি বেলে নেব। একেবারে পাতলা করে বেলে নিতে হবে, আর আপনারা এভাবে একটু তেল দিয়ে বেলে নেবেন, তাহলে সুন্দর হবে রেসিপিটা। যতটা সম্ভব পাতলা করে আপনারা বেলে নেবেন। সাইডের অংশগুলো একটু বেশি পাতলা করবেন, আর মাঝের অংশটা হালকা একটু মোটা রাখবেন। দেখুন সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি। এইভাবে আপনারা বেলে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর। তো আলুর পুরটা একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা করে নিয়ে কিন্তু এখানে দিতে হবে। এখানে আমি একটু বেশি করে পুর দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো এখানে আমি 3 চামচ মতো পুর দিয়ে দিলাম। আলুর পুরটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, তো সেজন্য একটু বেশি করে আপনারা দিয়ে দেবেন। এবার এক পাশ থেকে নিয়ে এভাবে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে নিতে হবে, যাতে করে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে, সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সিল করে নিচ্ছি, আর বাকি অংশটুকু এভাবে রেখে দিচ্ছি। এটা থাকলে কিন্তু এই জায়গাটা একটু মোটা থাকবে, আর খেতে অতটা ভালো লাগবে না। সেই জন্য আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের অংশটাকে একটু কেটে নেবেন। এবার দু হাতে নিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। এবার এটা প্লেটে রেখে দিচ্ছি, আর বাকিগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসে আমি আগে থেকে সয়াবিন তেল গরম করে নিয়েছি হালকা। এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে 4টে নাস্তা দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, মিডিয়াম গরম করে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। এবার উপর দিয়ে এভাবে করে একটু স্প্যাচুলার দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন নিচের পাশটা হালকা একটু ভাজা হয়েছে। এবার আমি নাস্তাগুলো সাবধানে উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে নাস্তা বা টিফিনগুলো অনেক বেশি মুচমুচে হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন আবার একটু ভেজে নিলাম, উল্টে নিচ্ছি। আর আস্তে আস্তে কালারটা দেখুন কতটা সুন্দর হচ্ছে। এইভাবে উল্টে পাল্টে কালার করে ভেজে নেব। নাস্তাগুলো আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এর থেকে আমি বেশি কালার করব না, এটা কিন্তু মুচমুচে হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই নাস্তাগুলো। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন একেবারে ভেতরে আলুর পুরে ঠাসা। এই নাস্তাগুলো অবশ্যই একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।